5 টাকায় চা খেতে পারতাম, একটা 20 টাকায় পাউরুটিও খেতে পারতাম, ব্রেড টোস্ট খেতে পারতাম। আমরা যারা নিত্যদিনে যাতায়াত করি, এই হকার ভাইদের কাছ থেকে যারা আমরা কিনতাম, সেইটা আমাদের কাছ থেকেও কিনে নেওয়া হচ্ছে। আজকে যদি রেল বলে যে সম্পত্তিটা রেলের সম্পত্তি, আমাদের মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু কথাটা হচ্ছে তাহলে রেলের সম্পত্তি যদি আদানিকে ব্যবসা করার জন্য দেওয়া যায়, আম্বানিকে ব্যবসা করার জন্য দেওয়া যায়, তাহলে একজন হকারকে কেন ব্যবসা করার জন্য দেওয়া যায় না? দরকার হলে তার কাছ থেকে রেল মাস গেলে একটা ভাড়া নিক। প্রিয় দর্শক, আমরা বিগত দিন লক্ষ্য করেছিলাম যে যাদবপুরে একেবারে রাতারাতির মধ্যেই চললো হকার উচ্ছেদের বুলডোজার। আর আজকে ইতিমধ্যে আমি রয়েছি সেই যাদবপুর কলেজের একেবারে পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডের কাছে। আর আজকে আমরা লক্ষ্য করেছিলাম যে যাদবপুরের একেবারেই সংলগ্নে ইতিমধ্যে দেখেছি যে হকার উচ্ছেদ নিয়ে ইতিমধ্যে একেবারে বামপন্থীরা এবং যাদবপুরের কিছু স্টুডেন্টরা তারা কিন্তু হকার উচ্ছেদ নিয়ে বিশাল একটা প্রতিবাদ বা নাগরিক প্রতিবাদ মিছিল করেছিল। এবং ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেই প্রোটেস্টের মধ্যে পেয়ে গিয়েছি সিপিএমের দাপুটে একটা মুখ শতরূপ ঘোষ, এবং পাশাপাশি পেয়ে গিয়েছি বালিগঞ্জে 2026-এ সিপিএমের প্রার্থী ছিলেন আফরিন বেগম। ইতিমধ্যেই তাদের কি বক্তব্য হকার উচ্ছেদ দিয়ে শোনাবো আপনাদের প্রিয় চ্যানেল জনবার্তা টিভি ঝকঝকে পর্দায়। বলছি, এই রাস্তাঘাট পরিষ্কার করার জন্য আজকে হকার উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু হকারদের জীবিকা নিয়ে কি ভাববেন? তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে, তাদের পুনরায় যাতে তাদের জীবিকা অন্য জায়গায় স্থানান্তরিত করা যায়, অন্য হকার্স মার্কেট বানানো যায়, যেটা বামপন্থীদের আমলেও হয়েছিল, সেইটার ওনারা ব্যবস্থা করুক। হকার্স মার্কেট গড়ে তোলা হোক, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক। কারণ হকারদেরকে যদি তুলে দেওয়া হয়, আমরা বলছি যে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য হকারদেরকে তুলছেন, কিন্তু সেই একই স্টেশনগুলোতে বড় বড় কোম্পানিদেরকে বড় বড় দোকান খোলার পারমিশন দিচ্ছেন। আমরা শিয়ালদা স্টেশনে দেখিনি, আমরা বড় বড় স্টেশনে দেখিনি। এই ঝাঁ চকচকে দোকান থেকে কি সবাই কিনতে পারেন? তো হকারদের কাছ থেকে যারা আমরা 5 টাকায় চা খেতে পারতাম, একটা 20 টাকায় পাউরুটিও খেতে পারতাম, ব্রেড টোস্ট খেতে পারতাম, আমরা যারা নিত্যদিনে যাতায়াত করি, এই হকার ভাইদের কাছ থেকে যারা আমরা কিনতাম, সেইটা আমাদের কাছ থেকেও কিনে নেওয়া হচ্ছে। সবার সাধ্য নেই ওই ঝাঁ চকচকে দোকান থেকে অত টাকা দিয়ে কোনো একটা কিছু টিফিন করার। আমরা বলতে চাইছি এই লড়াইটা আসলে শুধুমাত্র হকার ভাইদের নয়, আমাদের গোটা পশ্চিমবঙ্গের, গোটা সমাজের মানুষের। ফলে সেটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে লড়ছি। অন্য জায়গায় নির্দিষ্ট বিকল্প ব্যবস্থা তৈরি করা হোক, পুনর্বাসন দেওয়া হোক, সেটার জন্য আমাদের লড়াই জারি থাকবে। তাতে কোর্টের নোটিশ থাকা সত্ত্বেও এই যাদবপুর এলাকায় সৃজনদা এবং সৃজন চক্রবর্তী তাদের উপরে পুলিশের আক্রমণ নেমে আসলো এবং সৃজনদাকে গ্রেপ্তারও করলো। কি বলবো? আমরা চাই যে আদালতেও সৃজনকে গ্রেপ্তার করেছিল, সৃজন সেই গ্রেপ্তারির পরে বেরিয়ে এসছে, লড়াই করেছে আমাদের আইনজীবীরা, পরের দিন বেরিয়ে এসছে এবং সৃজন সেই লড়াইয়ে আছে। সৃজনও কোথাও যাচ্ছে না, আর হকাররাও কোথাও যাবে না। লড়াই যারা করছে তারা লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থাকবে। হকারি যিনি করছেন তিনি চুরি করছেন না, ডাকাতি করছেন না, তিনি নিজে পরিশ্রম করে উপার্জন করছেন, তিনিও তার পরিশ্রমের জায়গায় দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে উপার্জন করবেন। তার পাশে আমরা বামপন্থীরা থাকবো। বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলছেন যে বামপন্থীরা সরকার গঠন করতে পারছে না, তাই হকারদের পাশে, অথবা আগামী দিনে তাদেরও গলায় সার্টিফিকেট নিয়ে হকারের পাশে বসতে হবে, এই জন্য তারা আন্দোলন করছেন। কি বলবেন? দেখুন, ওনারা যেভাবে হকার ভাইদের যে রুটি রোজগার সেটাকে যেভাবে ছোট দেখানোর চেষ্টা করছেন, আমরা বলতে চাইছি যে এনারা প্রত্যেকে সৎ পথে ইনকাম করেন। ওনাদের মতো দল বদলু নন, ওনাদের মতো সাধারণ মানুষের টাকা মেরে, গরিব মানুষের টাকা মেরে নিজেদের সংসার চালাচ্ছে না। তারা সৎ পথে যেভাবে ইনকাম করছেন সেইটা তো মানে অবশ্যই তাদের কাছে কুর্নিশ, এবং তাদের উপর যে আঘাত নামিয়ে আনা হচ্ছে সেটার জন্য আজীবন চিরকাল বামপন্থীরা লড়াই করে এসছে, বামপন্থীরা লড়াই করবে। এই যে সরকার চলছে, তারা যেভাবে বুলডোজার রাজ বাংলায় চালাচ্ছে, সেই বুলডোজারের চাকা বামপন্থীরাই রুখে দেবে। দেখুন, এরকম বহু জায়গাতে এরকম হকাররা রয়েছেন যারা 40 বছর 50 বছর ধরে ওই জমিতে রয়েছেন। অনেকে ইলেকট্রিক বিল দেন, এত বছর ধরে ওখানে ব্যবসা করে খাচ্ছেন। আজকে যদি রেল বলে যে সম্পত্তিটা রেলের সম্পত্তি, আমাদের মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু কথাটা হচ্ছে তাহলে রেলের সম্পত্তি যদি আদানিকে ব্যবসা করার জন্য দেওয়া যায়, আম্বানিকে ব্যবসা করার জন্য দেওয়া যায়, তাহলে একজন হকারকে কেন ব্যবসা করার জন্য দেওয়া যায় না? দরকার হলে তার কাছ থেকে রেল মাস গেলে একটা ভাড়া নিক। রেলের তো সেই প্রভিশন রয়েছে, মাস গেলে একটা ভাড়া নিক, তাকে ব্যবসা করার উপার্জন করার সুযোগ দেওয়া হোক। আমরা তো যা দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে আদানি আম্বানির হাতে রেলের প্ল্যাটফর্মগুলোকে ব্যবসা করার জন্য তুলে দেওয়ার জন্য এত বছর ধরে সেখানে যে মানুষগুলো করে কমে খাচ্ছেন তাদেরকে ডিসপ্লেস করা হচ্ছে। এবার দেখুন, দেশের সংবিধানে যেরকম লেখা আছে যে রেলের জমিতে রেল চাইলে লোককে রাখতে পারে, তুলতে পারে, তেমন আমাদের দেশের সংবিধানে এইটাও লেখা আছে যে প্রত্যেক মানুষকে তার যোগ্যতা অনুযায়ী উপার্জনের সুযোগ দিতে হবে, প্রত্যেক মানুষের মাথার ওপর ছাদ দিতে হবে, প্রত্যেক মানুষের পেটে ভাতের ব্যবস্থা করতে হবে। এটাও তো সরকারের দায়িত্ব। সরকার তো খালি লাথি মারার দায়িত্ব নয়। একটা কথা আছে বাংলায়, ভাত দেওয়ার মূলত নেই, কিল মারার গোছাই। সরকার তো খালি লাথি মারার জন্য সরকার নয়, তার তো ভাত দেওয়ারও কাজ, মাথার ওপর ছাদ দেওয়ারও কাজ। তাহলে সরকার কি পারবে
করবেন এই মানুষগুলোর জন্য। আজকে আপনি যাদবপুরের সাইডিং থেকে বাড়িগুলোকে ভেঙে দিলেন, ভালো কথা, কিন্তু এই মানুষগুলোর যে সংবিধান প্রদত্ত বাসস্থানের অধিকার, তাহলে বাসস্থানটাকে করে দিন সরকার। এটাও তো সরকারের দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না, খালি ক্ষমতার আস্ফালন দেখাবো। কেউ তো কোনো দয়া চাইছে না, কেউ তো চুরি করছে না, ডাকাতি করছে না, পরিশ্রম করে খাচ্ছে। তার পরিশ্রমের একটা জায়গা আপনি তার কাছ থেকে নিয়ে নিচ্ছেন। তাকে তার যোগ্যতা অনুযায়ী পরিশ্রমের বিকল্প জায়গা করে দিন, তাকে একটা দোকান করার জায়গা করে দিন, তাকে একটা তার যোগ্যতা মতো একটা চাকরি করার ব্যবস্থা করে দিন, তাকে তার যোগ্যতা মতো 5 কাঠা জমি দিন কি 5 বিঘে জমি দিন, চাষবাস করুন। তিনি তো ছিনতাই করে খাচ্ছেন না, তিনি তো চুরি করে খাচ্ছেন না, পরিশ্রম করে খেতে চান। সুতরাং তাকে তার প্রাপ্যটাকে দেওয়ার যে সরকারের কর্তব্য, সংবিধান প্রদত্ত কর্তব্য, সেই কর্তব্যগুলো সরকার পালন করবে না। খালি যেখানে আস্ফালন দেখিয়ে লোককে লাথি মেরে তুলে দেওয়ার ক্ষমতা আছে, সরকার খালি লাথি মারার নিজের ক্ষমতাটাকে প্রয়োগ করবে। এইটা সুস্থ গণতন্ত্র চলতে পারে না। যুগে যুগে দেখা গেছে যে সরকার নিজের দায়িত্ব পালন করাটাকে প্রায়োরিটি মনে করে, জনগণও সেই সরকারটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নেয়। আর যে সরকার লাথি মারাটাকে নিজের অধিকার মনে করে এবং সেই ক্ষমতা প্রয়োগ করে, একটা সময় গিয়ে জনগণও সেই সরকারটাকে লাথি মারে। দেখুন, যে বিজেপি সরকার তারা প্রথম দিন থেকে যখন দায়িত্বে এসছে, তারা শপথ নেওয়ার পরই যেটা করেছে, গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের ভারী ঘরদোর ভাঙা, একই সাথে তাদের দোকানপত্র ভাঙা, তাদের রুটি রুজির ওপর আঘাত নামিয়ে এনেছে। বামপন্থীরা প্রথম দিন থেকে আন্দোলনে ছিল, লড়াই আন্দোলনের ময়দানে ছিল, এবং তারা এটাই দাবি করে এসছে যে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপরে গিয়ে যদি আপনারা মনে করেন কোনো জায়গা বিপজ্জনক, কোনো সিকিউরিটি ইস্যু আছে, সেটার জন্য আপনারা ভাঙতে চান, ভাঙতে পারেন। সেইটা নিয়ে আমাদের আন্দোলন লড়াই চলছিল। একই সাথে আমরা দেখেছি যে দমদম স্টেশনে কি পরিণতি হয়েছে। যাদবপুর স্টেশনে সেই খবর পাওয়া যায়, তার আগে যে কথা হয়েছিল সেখানে একটা নোটিশ পিরিয়ডের টাইম দেওয়া হয়েছিল। সেই টাইম ফুলফিল হওয়ার আগেই, কোর্টে কেসটা ওঠার আগেই যেভাবে হচ্ছে যে বুলডোজার এনে গুড়িয়ে দেওয়া হলো, এবং সেখানে যখন সাধারণ মানুষের প্রতিরোধ, বামপন্থীদের প্রতিরোধ দেখা গেল, আমরা দেখতে পেয়েছি কীভাবে আমাদের জয়রাজ ওনার মাথা ফেটে গেল। একই সাথে সৃজন ভট্টাচার্যকে ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হয় বেআইনিভাবে। উনি ওখানে শুধু প্রতিবাদ করতে গেছিলেন, থামাতে গেছিলেন, এবং সুজন চক্রবর্তী ওনারও গায়ে আঘাত নেমে আসে। একই সাথে বহু ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ, তারা প্রত্যেকে তাদের ওপর আঘাত নেমে এসেছে, এবং পুলিশ যেভাবে মাথা টার্গেট করে করে মেরেছে সেইগুলোও আমরা দেখেছি। আমরা বলতে চাইছি যে গরিব খেটে খাওয়া মানুষের জন্য, তাদের রুটি রোজগারের জন্য যে লড়াই, তাদের হকারদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। একই জায়গায় দাঁড়িয়ে আমরা বামপন্থীরা প্রথম দিন থেকে যেটা বলছি যে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন উনি বলছিলেন যে হকার ভাইদের উচ্ছেদ করা যাবে না, কিন্তু যখন উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তখন উনি তাদেরকেই উচ্ছেদ করছেন এবং পুনর্বাসনের কথা মুখেও আনছেন না। আমরা বলছি যে এই সরকার তো পরিবর্তন করেছিল মানুষ এটা ভেবে যে সত্যি নীতির কিছু পরিবর্তন আসবে, সেখান থেকে দাঁড়িয়ে কোনো রকম কোনো নীতির পরিবর্তন আনছে না। ঠিক একই রকমভাবে গরিব মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর, খেটে খাওয়া মানুষের ওপর, যারা সৎ পথে উপায় করছে, যারা সৎ পথে নিজেদের রুটি রোজগার জোগাড় করছে, তাদের ওপর আঘাত নামিয়ে আনা হচ্ছে। ফলে সেটার বিরুদ্ধে আমরা বামপন্থীরা লড়াই করছি। আমরা বলছি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষের দায়িত্ব, তাদের রুজি রোজগারের দায়িত্ব সরকারকে নিতে হবে। যাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই জায়গায় বিজেপি ক্ষমতা আসতে দেখছি একের পর এক তৃণমূলের নেতারা তাদেরকে তোমরা দড়ি বেঁধে জেলে ঢোকানো হচ্ছে। তবেই কি এখানে তাদের দুর্নীতির কারণে কি আজকে এই দশা? সে তো বটেই, ওরা চুরি করেছে, ওরা তো জেলে যাওয়াই উচিত। ওরা যা চুরি করেছে, যা অত্যাচার করেছে, ওদের আগামী 3 জন্ম জেলে থাকা উচিত। কিন্তু আমাদের কথা একটাই, ওই কতগুলো কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার বা এইবার ভোটে পরাজিত প্রার্থী যারা এবার এমএলএ হতে পারেনি, যারা, তাদেরকে জেলে ঢোকানো হবে, পাড়ার গুন্ডাদেরকে জেলে ঢোকানো হবে, এগুলো ঠিক আছে। কিন্তু মনে করুন 5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর এমএলএ যদি জেলে ঢোকে, বা পরাজিত এমএলএ যদি জেলে ঢোকে, তাহলে 500 কোটি টাকা চুরি করা এমপিগুলো দিল্লিতে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করার সুযোগ কেন পাবে? খালি কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বাররা জেলে যাবে, আর এমএলএ এমপিগুলো সমস্ত কেউ বিধানসভায় আর কেউ দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করবে। তাহলে আর সেটা কী ন্যায় হলো, কী জাস্টিস হলো? যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, তিনিও কি এইটার জন্য ভোট দিয়েছিলেন, নাকি বড় বড় মাথাগুলোকে জেলে দেখবেন বলে ভোট দিয়েছিলেন? যে বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো এবং লকেট চট্টোপাধ্যায় তারা বলছে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে, কি বলবেন? দেখুন, আমরা এটাই বলতে চাইছি যে যদি ওনারা কোনো ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে কথা বলেন, তাহলে সেটার লড়াই আইনি পথে হবে। কিন্তু যদি ওনারা ধর্মীয় কারণে বলেন যে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তুলে দিতে হবে, তাহলে সেটার জন্য সংবিধানে আইন করা আছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে তারা তাদের নির্দিষ্ট শিক্ষার প্রচার করতে পারেন, সেটার জন্য সংবিধান সংরক্ষিত আইন আছে। সেটা আমরা আইনের পথে হাঁটবো, সেটা নিয়ে আমরা সেইভাবে লড়াই করব। ওনারা যেভাবে এর আগেও পশ্চিমবঙ্গে ঘৃণার রাজনীতি চাষ করার চেষ্টা করেছেন, সেটা ওনারা সরকারে আসার পর আবার করছেন। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করব, আমাদের লড়াই জারি থাকবে। মানুষকে সঙ্গে নিয়ে আমরা ওই
ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা লড়াই করব।